হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 12 অর্থাৎ অধ্যায় 12। দেখো বন্ধুরা, ইউনিট 12-এ আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো। এখানে আছে লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে অর্থাৎ দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। কাউন্ট, গণনা করো। তাহলে এখানে দেখো আছে 1, 2, 3, 4, 5 এবং আমরা নতুন নাম্বার শিখলাম, সেটা হচ্ছে 5। 5 মানে 5। তো এখানে তোমাদের ট্রেস অর্থাৎ চিহ্নের মাধ্যমে এভাবে তোমাদের 5 লিখতে হবে। তো দেখো এখানে কিন্তু 5টি অ্যান্ট অর্থাৎ পিঁপড়া আছে। 1, 2, 3, 4, 5। দেখো বন্ধুরা, বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও কিন্তু তোমাদের সুন্দর করে 5 লিখতে বলছে। তো তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এভাবে ট্রেসের উপর দাগ দিয়ে 5 লিখতে পারবে। এখানে আছে 1, তারপরে 2, 3, 4 এবং এখানে 5 লিখতে হবে। তাহলে আমরা নাম্বার 5 পর্যন্ত শিখলাম। নিচেও তোমরা সুন্দর করে এভাবে নাম্বারসগুলো লিখবে। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট, গণনা করো, চিহ্নিত করো এবং লেখো। কাউন্ট মানে হচ্ছে গণনা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে দেখো প্রথমটা দেয়া আছে এখানে এক্স, এখানে অনেকগুলো এগ আছে, তাই এখানে এক্স অর্থাৎ ডিমগুলো, EGGS, এক্স মানে ডিমগুলো। এখানে 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টি ডিম আছে। তো এখানে আমরা 5 লিখবো। এখানে বল আছে কতগুলো? 1, 2, 3, 4। এখানে 4টি বল আছে, তাই এখানে বলস লেখা হয়েছে অর্থাৎ বলগুলো। এখানে গট, GOAT, গট মানে ছাগল। এখানে কিন্তু একটাই ছাগল আছে, তাই এখানে কিন্তু গটের পর এস নেই, এখানে বসবে 1। এখানে ডগ, ডগ মানে হচ্ছে কুকুরগুলো। এখানে 2টা ডগ আছে, তাই এখানে আমরা 2 লিখব। এখানে হেন্স, হেন মানে হচ্ছে মুরগি আর হেন্স মানে হচ্ছে মুরগিগুলো। এখানে কয়টি মুরগি আছে? 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টি মুরগি আছে। এখানে ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল আর ক্যাটস মানে হচ্ছে বিড়ালগুলো। এখানে কয়টি বিড়াল আছে? 1, 2, 3 অর্থাৎ 3টা বিড়াল আছে। তারপর বন্ধু দেখো এখানে আছে অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লিসন 4, 6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 12 অর্থাৎ অধ্যায় 12 অর্থাৎ এটাও কিন্তু অধ্যায় 12 এর আলোচনা। এখানে দেখো আছে এতে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস মানে হচ্ছে চিহ্ন, ইন মানে ভিতরে, দ্য এয়ার মানে হচ্ছে বাতাস। এখানে দেখো বড় হাতের জে এবং ছোট হাতের জে আছে। তো এটা তোমাদের এই ট্রেস অর্থাৎ চিহ্নের উপর এভাবে হাত ঘোরাতে হবে। তো এটা বড় হাতের জে এবং এটা হচ্ছে ছোট হাতের জে। তো জে দিয়ে এখানে দেখো একটি শব্দ আছে JAR, জার, জার মানে হচ্ছে পাত্র। তাহলে জার মানে পাত্র। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও তোমাদের বড় হাতের জে এবং ছোট হাতের জে লিখতে হবে। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এভাবে বড় হাতের এবং ছোট হাতের জে লিখবে। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট,
বলো, চিহ্নিত করো এবং লেখো। তো এখানে দেখতে পাচ্ছি একটা জার অর্থাৎ পাত্রের ভিতর একটি আপেল আছে। এই আপেল, একটি অ্যান্ড পিঁপড়া এবং একটি বি মৌমাছি খাচ্ছে। তো এখানে কি বসবে? যে বসবে ছোট হাতে, জে এ আর, জার। এখানেও যে বসবে, জে এ আর, জার। এখানেও বসবে যে, জে এ আর, জার। জার মানে পাত্র। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।